আজ করব ফিরনি। তো তার জন্য এখানে 1/4 কাপ বাসমতি চাল নিয়েছি। তো বাসমতি চালটাকে প্রথমে একটু ভিজিয়ে রাখবো 10 মিনিটের জন্য। খুব নরম চাল, 10 মিনিট ভিজিয়ে রাখলেই চালটা একদম ফুলে যাবে। তো এটাকে ভালো করে জল ঝরিয়ে তারপরে আমি একটুখানি শিলনোড়াতে বা ব্লেন্ডার জারে আধ ভাঙা করে নেব। তো আমি এই কাজটা আগে থাকতেই করে রেখেছি। তো এখন আমি এটাকে ব্লেন্ডার জারে দিয়ে আধ ভাঙা করে নেব। তো ব্লেন্ডার জারে নিয়ে নিলাম, এটাকে এখন আমি আধ ভাঙা করে নেব। পুরো মিহি গুঁড়ো করব না, শুকনো গুঁড়ো করব, আধ ভাঙা করে নেব। তো চালটাকে শুকনো গুঁড়ো করে নিলাম, এরকম আধ ভাঙা করে নিয়েছি। তো এখানে আমি 500 ml দুধ নিয়েছি। দুধটাকেও আমার জাল করা আছে, ঘন করা। আমি আরেকটু ফুটিয়ে নেব, একটু ঘন করে নেব। সেই সাথে এখানে 1 কাপের থেকে একটু কম দুধ নিয়েছি। এখন আমি এখানে 2 চামচ চালের গুঁড়ো দিয়ে দেব, দিয়ে একটু ভিজতে দেব। 2 চামচ থেকে একটু বেশি, একটু ভিজতে দেব। কালারের জন্য দিয়ে দেব খানিকটা কেশর। এটার কালারটা আস্তে আস্তে বেরোবে। নিয়ে নিলাম কয়েকটা ড্রাই ফ্রুট, নিলাম একটু আলমন্ড, আধ ভাঙা করে নেব। নিলাম খানিকটা কাজু, নিলাম কয়েকটা পেস্তা। একদম মিহি গুঁড়ো করব না, আধ ভাঙা করে নেব। তো দুধটাকে খানিকক্ষণ ফুটিয়ে নিয়েছি। এখন আমি চালের গুঁড়োটা যে ভিজিয়ে রেখেছিলাম সেইটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি এখন এটাকে একটু ফুটিয়ে নেব। এখন দিয়ে দেব খানিকটা বাদামের গুঁড়ো, 1 চামচ, 2 চামচ, 2 চামচ বাদামটা যে হাফ ডাস্ট করেছি সেটাও দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এটাকে ভালো করে ফুটতে দেব। দিয়ে দিলাম খানিকটা এলাচের গুঁড়ো। দিয়ে দিলাম চিনি, 1/4 কাপ চিনি দিলাম। তো চিনিটা যার যার স্বাদ অনুযায়ী আপনারা দেবেন। চিনিটা দিয়ে দিলাম। এখন একটু চিনিটাকেও মিশিয়ে গুলে নেব। তো ফিরনি রেডি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো ফিরনি মাটির পাত্রেই বেশি ভালো লাগে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো আমি মাটির পাত্রেই নিয়ে নিলাম। খানিকটা ড্রাই ফ্রুট ওপর থেকে ছড়িয়ে দিলাম। গার্নিশিংয়ের জন্য দিলাম গোলাপের পাপড়ি। ঈদ স্পেশাল ফিরনি। তো আপনাদের কাছে কেমন লাগলো? তো আজ এই পর্যন্তই। আবার নেক্সট রেসিপি নিয়ে কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সেই সাথে আরেকটা কথা বলি যে ফিরনি গরম খেতে ভালো লাগে না, ফিরনিটা একটু ঠান্ডা করে খেতেই ভালো লাগে। তো আমি এখন এখানে নর্মাল টেম্পারেচারে এনে তারপরে আমি ফ্রিজে রেখে তারপরে আমি আমরা সবাই মিলে একসাথে খাবো।